আজ আমরা অজানা উড়ন্ত বস্তু সম্পর্কে জানব, যা ইউএফও নামে পরিচিত। এই রহস্যময় আকাশীয় ঘটনা দশকের পর দশক ধরে মানবজাতির কৌতূহল ও বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ইউএফও এমন একটি আকাশীয় বস্তু বা ঘটনা যা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায় না, যদিও প্রায়শই এটি ভিন গ্রহের যানবাহন হিসেবে বিবেচিত হয়। অনেক জায়গায় এটি প্রাকৃতিক বা মানবসৃষ্ট বস্তু হিসেবে চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক সময়ে এটিকে ইউএপি বলেও চিহ্নিত করা হয়ে থাকে। আকাশে রহস্যময় বস্তুর দর্শন আধুনিক ঘটনা নয়। হাজার বছরের পুরনো ঐতিহাসিক নথিতে এই ধরনের রহস্যময় আকাশীয় ঘটনার উল্লেখ পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাইলটরা ফু ফাইটার নামে পরিচিত উজ্জ্বল বস্তুর সম্মুখীন হন, যা ইউরোপীয় যুদ্ধক্ষেত্রে দেখা দিয়েছিল। 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 24শে জুন 1947 পাইলট ক্যাথেন আর্নল্ড ওয়াশিংটনের মাউন্ট রেনিয়ার কাছে 9টি নক্ষত্রের মতো উজ্জ্বল বস্তু একসাথে উড়তে দেখেন। তিনি এটিকে ফ্লাইং সসার বলে অভিহিত করেন। বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ইউএফও নিয়ে তদন্ত করেছে। মার্কিন বাহিনী প্রজেক্ট ব্লু বুক 1952 থেকে 1969 সাল পর্যন্ত সক্রিয় ছিল, যা 12,000-এরও বেশি রিপোর্ট বিশ্লেষণ করে। যদিও বেশিরভাগ ব্যাখ্যা করা হয়েছে, তবে অল্প কিছু আজও অজানা রয়েছে। বর্তমানে পেন্টাগনের অল ডোমেইন অ্যানোমালি রেজিউলেশন অফিস এই গবেষণা এখনও চালিয়ে যাচ্ছে। অনেক রিপোর্টে দাবি করা হয়েছে যে ইউএফও পৃথিবীতে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, যার মধ্যে 1947 সালের রস ওয়েল ঘটনা সবচেয়ে বিখ্যাত। ষড়যন্ত্র তত্ত্বগুলি প্রস্তাব করে যে সরকারগুলি ভিন গ্রহের প্রযুক্তি ব্যবহার করে গবেষণা করেছে, যদিও সরকারি বিবরণে এই ধরনের ঘটনাগুলির প্রথাগত ব্যাখ্যা প্রদান করে। আপনি সন্দেহবাদী হন বা বিশ্বাসী, অজানা উড়ন্ত বস্তুর ঘটনা আমাদের কৌতূহল ও অনুপ্রেরণার বিষয় হয়ে রয়েছে। তদন্ত চলতে থাকায় একদিন আমরা এই রহস্যময় দর্শনের পেছনের সত্য ঘটনাটি অবশ্যই উদ্ঘাটন করতে পারবো, অথবা হয়তোবা কখনোই এই রহস্যময় উদ্ঘাটন করতে পারবো না।